যেন তৌফিক দান করেন। 12 নম্বর প্রশ্ন করে শেখ, আমরা যে জুব্বা পরি পায়জামার ভিতরে থাকে, কি বলছেন, আমরা যে জুব্বা পরি পায়জামা ভিতরে থাকে, যদি নাভির নিচে অনেক সময় নেমে যায় এতে কি সমস্যা আছে? জুব্বা পরছেন আপনি একবারে টাকনার ওপর পর্যন্ত, এই জুব্বা, আর তার নিচে যে পায়জামা পরছেন সেটা যদি নাভির নিচে নেমে যায়, হ্যাঁ এটা বলতে চাইছেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনার শরীর তো ঢাকা রয়েছে। নাভির নিচে নেমে গেলে তো উন্মুক্ত হয়ে গেল না, নাভির নিচে আপনার পায়জামা নেমেছে, জুব্বা দিয়ে তো ঢাকাই আছে, কিন্তু নাভির নিচে নামতে গিয়ে যেন টাকনা না ঢেকে যায় এমনটা না হয়, এটা একটা বিষয় মনে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন যে জুব্বার নিচে যদি জুব্বার কাপড় মোটা হয় তাহলে জুব্বার নিচে পায়জামা পরা কোনো আবশ্যক নয়। পায়জামা আজকাল আলহামদুলিল্লাহ পয়সা আছে, সেজন্য নিচে একটা পায়জামার নিচে আপনার জাঙ্গিয়া আন্ডারপ্যান্ট পরছেন, আর তার উপরে আপনার শরীরের ওপর গেঞ্জি আছে, তারপরে জুব্বা আছে, এতগুলি পোশাক পরছেন। শরীয়তে কি এতগুলি পোশাকের কোনো শর্ত আছে? না, একটা পোশাক যদি হয় আর সেটা কাঁধ থেকে শুরু করে একেবারে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে যাচ্ছে, এইরকম যদি একটা মোটা কাপড়ের জুব্বা হয়, যেমন শীতের জুব্বাগুলি রয়েছে, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট, ভিতরে কিছু থাকার নাই থাক, কোনো অসুবিধা নেই, যথেষ্ট। সুতরাং আপনার জুব্বার ভিতর থেকে যদি পায়জামা নাভির নিচে নেমে যায় তাতে কোনো যায় আসে না, বরং পায়জামা যদি আপনি খুলেও ফেলে দেন, তবে সাদা পাতলা কাপড় হলে সমস্যা রয়েছে। সাদা পাতলা কাপড়, একটি কাপড় যদি পরে থাকেন আর যদি নিচে পায়জামা না থাকে তো অনেক সময় লজ্জাস্থান ভেসে উঠতে পারে, দেখা যেতে পারে, যেটা